প্রিয় 18তম পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন যে ইতিমধ্যে 18তমর ভাইবা কার্যক্রম শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আপনার আইসিটি সহকারী শিক্ষকের ভাইবা শুরু হয়ে গেছে। তো আজকে ছিল প্রথম দিন। তো প্রথম দিনের ভাইবা অভিজ্ঞতা বা প্রথম দিন ভাইবা কেমন কাটলো আইসিটি পরীক্ষার্থীদের, সেই অভিজ্ঞতা শুনবো আমাদের একজন পরীক্ষার্থী ভাইয়ের কাছে। রবিন ঘোষ তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আজকে প্রথম শিফটেই পরীক্ষা দিয়েছেন। তার কাছে আজকে আমরা পুরো জার্নিটা বা পুরো অভিজ্ঞতাটা শুনবো, কী হয়েছে বা বোর্ডে কয়জন ছিল, কী প্রশ্ন তাকে ধরেছে, তারপরে বোর্ড থেকে বের হওয়ার পর কোনো ফর্মালিটি ছিল নাকি, তো এই বিষয়গুলো পুরোটাই আমরা তার কাছ থেকে শুনবো। তো রবিন ঘোষ ভাই, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে ভাইবা দিতে গিয়েছিলেন আসলে? আমি গেছিলাম বরিশাল থেকে, আমার হোম টাউন বরিশাল, আমি বরিশাল থেকে গেছিলাম। আচ্ছা, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কী ছিল? আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছি। আচ্ছা, আজকে তো প্রথম দিনই আপনার ভাইবা ছিল, তাই না? হ্যাঁ, প্রথম দিনই ছিল। আচ্ছা, আপনি যদি আমাকে একটু বলতেন যে ভাইবা বোর্ডে প্রবেশ করার আগে কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হয়েছে? ভাইবা বোর্ডে প্রবেশ করার আগে আমাদেরকে ওই যে রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের ওইখানে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের গ্রুপটা যেন আমরা ভালোভাবে দেখে নেই, কারণ ওই একটা গ্রুপ করে দিছে 30 জন করে, ওই গ্রুপটা যেন আমরা ভালোভাবে দেখে নেই। ওই গ্রুপ অনুযায়ী আমাদেরকে ডাকা হবে এবং আমরা কোন ফ্লোরে যাব সেটা বলে দেওয়া হবে। দেন আমরা ওই ফ্লোরে গেছি, যেমন আমার ছিল 4 তলা, আমাদের 010B আমাদের গ্রুপের নাম ছিল। তো আমাদেরকে 4 তলায় যেতে বলা হয়েছে, আমরা 4 তলায় গেছি, পরে আমাদের ওয়েটিং লবিতে বসতে বলা হয়েছে। এই হলো আমাদের প্রথম ধাপ। তারপরে আমাদেরকে কাগজপত্রগুলো যেগুলো আর কি ওনারা বলে দিয়েছেন সেগুলো নিয়ে ওই যে অফিস সহায়ক যে আছে তার কাছে যাইতে বলছে, সে আর কি ওগুলো ভেরিফাই করছে যে আমরা যা দিছি সেটা সঠিক কিনা। আচ্ছা, তাহলে ভাইবায় প্রবেশ করার আগে আপনার কাগজগুলো চেক করা হয়েছে, তাই তো? হ্যাঁ, বোর্ডে প্রবেশ করার আগে আমার কাগজগুলো কি কাগজ আপনার এখানে চেক করা হয়েছিল? এখানে আর কি প্রথমে ওনারা বলে দিয়েছেন যে আপনার এনআইডি কার্ড, তারপর লিখিত পরীক্ষার এডমিট কার্ড, দেন এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট এবং অনার্স অর্থাৎ বিএসসির সার্টিফিকেট। এখানে মাস্টার্সের সার্টিফিকেটটা নেওয়া লাগবে না, আর যারা ডিপ্লোমা করেছেন তারা এসএসসি এবং ডিপ্লোমার সার্টিফিকেট আর মার্কশিট নেওয়া লাগবে। এগুলো তো কোনো ফটোকপি প্রয়োজন নেই, শুধু না, কোনো ফটোকপি প্রয়োজন হয় নাই, বলছে যে ফটোকপি দেওয়া লাগবে না। আচ্ছা, তারপর ওখানে আপনি পেপারস দেখানোর পর ওটা কাগজে একটা ফর্ম ছিল ওনার কাছে, 2টা ফর্ম ছিল আর কি। একটাতে উনি নিজের কাছে রেখেছেন, সেখানে উনি আমাদের যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডের একটা নোট করে রেখেছেন, সাথে আমাদের যে গ্রেড পয়েন্টটা, যেমন আমার ডিপ্লোমা এবং এসএসসি গ্রেড পয়েন্টটা উনি ওখানে লিখে রাখছেন। আর আরেকটা ফর্মে হলো আমার ছবি ছিল, আমার নাম ছিল, আমার আইডিটা ছিল এবং আমার স্বাক্ষরটা ছিল, প্রিন্টেড স্বাক্ষর ছিল। আমার পাশে আমার নিজের স্বাক্ষর দেওয়া লাগবে, এবং ওইটা স্বাক্ষর তখনই দিছি যখন আমার কাগজগুলো সে ভেরিফাই করে দেখছে যে ঠিক আছে। আচ্ছা, ওই ফর্মটা তো আপনাকে ওনারা দিয়েছে, তাই না? সবকিছু রেডি ছিল? হ্যাঁ, ওই ফর্মটা যেটার মধ্যে আমি সিগনেচার করব সেটা ওনারাই দিয়েছে। আচ্ছা, এরপর আপনাকে কি করতে বললো? এটা রেডি ছিল, ওইখানে সিগনেচার করতে বলা হইলো, এবং এখানে হয়েছে কি 4 জন করে নিয়ে ভিড় হয়ে যায় বেশি, 4 জন নিয়ে সাইন করিয়ে তারপর বলা হয়েছে যে আপনারা সিরিয়ালে বসে পড়ুন। যার রোলের পর রোল, ওইখানে চেয়ার রাখা আছে কিছু, খুব সম্ভবত 30টা চেয়ার রাখা আছে। তো 30টা চেয়ারে একটা সিরিয়ালে ওনারা বসাই দিছে। ওনারা বলবে যে এই চেয়ারে বসেন, এই চেয়ারে বসেন, একজন করে যাবে, আমরা একটা করে চেয়ার বদলাবো শুধু, আমরা একটু একটু করে আগাবো, থামবো, এরকম আর কি। বুঝতে পারছি। এইটাকে একটা অর্ডার, একটা সিকোয়েন্স আনার জন্য করা হয়েছে। আচ্ছা, আপনার কত নম্বর শিফটে ছিল? প্রথম শিফটে নাকি সেকেন্ড শিফটে? আমার সেকেন্ড শিফটে ছিল। টাইম আপনার কতক্ষণ ছিল? তাও আপনার এভারেজ যে আপনার আগের প্রার্থীগুলো বা ওভারঅল আপনার কি মনে হয়েছে, কতক্ষণ করে রেখেছিল বোর্ডে? এভারেজে 7 থেকে 8 মিনিট, এখানে 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ টাইম আমার জন্য টাইম ছিল আমাকে। তারপর আপনার সিরিয়াল আসার পর কি আপনাকে ডাক দেয়, তাই তো? হ্যাঁ, ডাক দেয় বলতে আমরা সিরিয়ালে যেহেতু আমাদেরকে চেয়ারে বসাই দিতে, আর ডাক দেওয়ার প্রয়োজন হয়নি। আগের জন বের হলে ওইখানে বেল দেওয়া হয়েছে, আগের জন বের হওয়ার পরে একটা বেল দিবে, দেন আমরা দরজাটা খুলে ঢুকে গেছি। এটা একটা পুল, যে টান দিয়ে খোলার মতো একটা দরজা। আচ্ছা, আজকে কয়টা বোর্ড দেখলেন আপনি? এখানে আমাদের আইসিটি তো 2 নাম্বার বোর্ডে ছিল, বোর্ড 2, এবং ওইখানে এগ্রিকালচারের জন্য 6 তলা, ওইখানে বোর্ড কয়টা আমাদের জানা হয় নাই। আচ্ছা, আপনি সকালে কয়টার মধ্যে গিয়েছিলেন ওখানে? ওইটা আলাদা সাথে
আমি তো যেহেতু বরিশাল থেকে লঞ্চে করে গেছিলাম, তো আমি সকালে পৌঁছে যাই, 7টার সময় পৌঁছে যাই। তো ওইখান থেকে সিএনজি করে যাইতে যাইতে আমার প্রায় 8টা বেজে গেছে ইস্কাটন গার্ডেন রোড পৌঁছতে। আচ্ছা, যাওয়ার পর তো আপনি প্রসেসগুলো শেষ করলেন? হ্যাঁ, যাওয়ার পর ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেন 9:30টার পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর আমার আরেকটু সময় অপেক্ষা করা লাগছে, কারণ আমাদের 11টার দিকে আমাদের গ্রুপকে ডাক দেওয়া হয়েছে। তারপর আপনার অফিসিয়াল যে কাগজপত্রের বিষয়গুলো ওগুলো শেষ করলেন, তাই তো? হ্যাঁ, এগুলো শেষ করলাম। এরপর আপনার সিরিয়াল বোর্ডে ঢোকার আগে আপনি কি করলেন? সালাম দিয়ে ঢুকলেন, তারপর বাকিটা? হ্যাঁ হ্যাঁ, আমি দরজা খুলে জিজ্ঞাসা করলাম স্যার আসতে পারি? দেন বললো হ্যাঁ আসুন, তারপর সালাম দিলাম। জি জি। কয়জন ছিল বোর্ডে? বোর্ডে আমাদের বোর্ডে একজনই ছিল যে কিনা আইসিটি এক্সপার্ট। আর একজন মহিলা ছিলেন, ওনার ফেসটা দেখা যাইতেছিল না। উনি মানে আমরা ভাইবার প্রার্থীদের যে চেয়ার ওইরকমই ওই দিকেই ফিরে বসেছিলেন, মানে ওইদিকে মুখ করে। যিনি ভাইবা নিচ্ছিলেন তার দিকে মুখ করে। তার কাজ ছিল কাগজটা ভেরিফাই করা, আমাদের যে মানে আমরা যে ডকুমেন্টস গুলো দিছি ওগুলো ভেরিফাই করা, ভ্যালিডেট করা। বুঝতে পারছি। টোটাল তাহলে বোর্ডে কি 2 জন ছিল? এর কি দ্বিতীয়বারের মতো? হ্যাঁ, বোর্ডে 2 জন ছিল, আর পরীক্ষা নেওয়ার জন্য ছিল একজন শুধু। আচ্ছা, পরীক্ষা নেওয়ার জন্য একজন ছিল। এরপর আপনাকে শুরুতে কি কি মানে কিভাবে শুরু করলেন? ফার্স্ট স্টেপ থেকে যদি বলতেন। হ্যাঁ, আমাকে বলা হলো যে বসুন, মানে বসতে বলার পর আমাকে প্রথমেই জিজ্ঞাসা করলো যে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন। তো আমি বললাম যে আমি কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। আচ্ছা। তো এইটা বলার দিয়ে শুরু করলো আর কি। প্রথমে নাম কিছু জিজ্ঞাসা করে নাই, তারপর বললো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কি আপনাদের 4 বছর মেয়াদি কিনা? তো আমি বললাম হ্যাঁ। তো আবার জিজ্ঞাসা করলো আপনার পয়েন্ট কত? তো আমি আমার পয়েন্টটা বললাম। তো পয়েন্টটা বলার পরে তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি কি পড়ে আসছেন, অপারেটিং সিস্টেম কি পড়ছেন? আমি বললাম হ্যাঁ পড়ছি অপারেটিং সিস্টেম। এইটার পরে একটু মানে অপেক্ষা করে, মানে 2 সেকেন্ডের মতো অপেক্ষা করে তারপর বললো ওপি পড়েছেন? আমি বললাম হ্যাঁ ওপি পড়েছি আমি। তো তখনই বললো যে ওপি জিনিসটা। আচ্ছা। তো তখন আমি ওপি জিনিসটা একটা মানে আমার নিজের মতো গুছিয়ে আমি একটা সংজ্ঞায়িত করলাম। উনি মানে জিনিসটা আমার ভালো লাগলো কিনা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমাকে যেহেতু আমি ওপি সংজ্ঞা দেওয়ার সময় ইনহেরিটেন্স, পলিমরফিজম এগুলো উল্লেখ করছিলাম, এই কারণে আমার এই 4টা জিজ্ঞাসা করছিল। তো ইনহেরিটেন্স দিয়ে শুরু করছে, তো আমি ইনহেরিটেন্সের সংজ্ঞা দিলাম, উত্তরাধিকার সূত্রে পাওয়া। তারপরে মানে বড় করে সংজ্ঞাটা দিচ্ছি, আমি এখানে শর্টে বলি। আচ্ছা। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে পলিমরফিজমটা কি, আমি ওটার সংজ্ঞাটাও দিলাম। দেন আমাকে জিজ্ঞাসা করলো যে এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশনের সংজ্ঞাটা যে ওই যে সব বাইন্ড করে রাখে, ওটা আমার খেয়াল ছিল না, আমার আর কি তাৎক্ষণিক কিছুটা নার্ভাসনেসের জন্য আমি ভুলে গেছিলাম। তো আমি বলছি যে স্যার এটা এখন মনে করতেছে না, আমি বলতে পারতেছি না। তারপর সেই অ্যাবস্ট্রাকশনটা জিজ্ঞাসা করলো, ওইটা বললাম। দেন পরবর্তী প্রশ্ন চলে গেল। আর পরবর্তী প্রশ্নটা ছিল লজিক গেট নিয়ে, যে লজিক গেট কি। আচ্ছা, সিম্পল একটা প্রশ্ন। এরপর আপনি যদি কোনো প্রশ্ন না পেয়ে থাকেন, এখানে বোর্ডের স্যারের বিহেভ কিরকম ছিল বা কিছু বলেছিল কিনা? না না, এরকম কিছু বলে নাই। বিহেভ ছিল মানে কি বলে যে সাধারণ, খুবই সাধারণ ছিল। স্যার শুধু প্রশ্ন করেছেন এবং উত্তরটা শুনেছেন, এছাড়া স্যার অন্য কিছু বলে নাই বা এক্সপ্লেইন করে নাই, মানে ওইরকম ভাবে কোনো। এই প্রশ্নগুলো কি আপনাকে ধরেছে নাকি এর বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল? না, এর বাইরে তো প্রশ্ন ধরা শেষে কি আপনাকে বলে যে চলে যান বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, লজিক গেটের সংজ্ঞাটা যে আমি দিয়েছি, সাথে সাথে স্যার বললেন যে আপনি আসতে পারেন। আপনার দেন আমি আমার ডকুমেন্টস গুলো, জি জি, ডকুমেন্টস গুলো নিয়ে আমি তখন সালাম দিয়ে চলে আসি। আচ্ছা, আপনার রিটেনের মার্ক নিয়ে কিছু বলেছিল বা এরকম কিছু? না না, রিটেনের মার্ক নিয়ে কিছু উল্লেখ করে নাই। আপনার স্যারের আন্তরিকতা কিরকম লাগলো? স্যারের আন্তরিকতা বেশ ভালো। আচ্ছা, বা আপনার তরফ থেকে কোনো প্রশ্ন ছিল যে রেজাল্ট কবে হইতে পারে বা গণবিজ্ঞপ্তি এরকম কোনো বিষয়? না, এটা আর কি আমি একটু সাহস করিনি, এমনিতেই তো নার্ভাস ছিলাম, আমি সাহস করিনি যে ঠিক আছে। আর বের হওয়ার পর কি কোনো ফর্মালিটি ছিল? না, বের হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি অফিস সহকারীকে, ওই যে ওখানে যে সহকারী ছিল, জি জি, মানে সহায়কের উপরে হয়তো, যে আমার কি আর কোনো কাজ আছে? বলছে না, আপনি আপনার। বুঝতে পারছি। তারপর তো চলে আসলেন, তাই তো? এই তো ওভারঅল আপনার জার্নিটা আমি শুনলাম। যারা সামনে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আগে যাওয়া বা ওখানে হোটেলে ওঠা বা কি আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে কোন কাজগুলো করলে ভালো হবে? যারা মানে দূরে আছেন, অনেক দূর থেকে, যেমন বরিশাল থেকে ঢাকা অতটাও দূরে না, আমাদের যাতায়াত মানে কম সময়ই হয়। অনেকে আছেন অনেক দূর থেকে আসেন, যাদের আসতেও সময় লাগে, প্লাস
এসে জার্নিটা বেশি হয়ে যায়, তারা হোটেল নিতে পারেন। হোটেল নিলে একটা সুবিধা হয় যে ব্যাগপত্র রেখে যাইতে পারেন, ওইখানে রেডি হওয়া যায়। কারণ ফর্মাল ড্রেসে আমি দেখছি যে জার্নি করলে ফর্মাল ড্রেস ওইটা এরকম থাকে না। তো একটা হোটেল নিলে হয় কি ফর্মাল ড্রেস আপ করার জন্য সময়টা পাওয়া যায়, প্লাস পড়াশোনার জন্য একটু সময় পাওয়া যায়। লাস্ট সময় যেটা পড়া হয় ওইটা বেশি আর কি, মানে ব্রেনে কাজ করে। বুঝতে পারছি, এটা কি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। বুঝতে পারছি। হোটেল তাদের নেওয়া উচিত। যারা স্থানীয় আছেন বা আশেপাশে, যেমন ঢাকার আশেপাশে জেলা থেকে গাজীপুর আছে, ওই উপজেলা আছে, সাভার উপজেলা, এদের আমার মতে যে সরাসরি গাড়িতে 9:30টার পরীক্ষা হলে 8টার দিকে পৌঁছে গেলেই হয়, কারণ ওইখানে অ্যানাউন্স করবে ওই 8টার পরেই। বুঝতে পারছি। তাহলে ওভারঅল আপনার জার্নিটা আমরা শুনলাম। ধন্যবাদ আপনাকে আমাদের 10 মিনিট সময় দেওয়ার জন্য। আশা করি